দ্বিতীয় কোনো কথা হইব মোবাইল দুটা দেয় আমার আজকে ওটা সমস্যা নাই অবস্থান করেছে, কিন্তু এখনো তাদের নিজের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। প্রায় 200 বছর, প্রায় 700 বছরের এই পুরনো পেশা এখনো ঘিমিয়ে ঘিমিয়ে রয়েছেন গ্রাম পুলিশরা। গ্রামের মানুষের নিরাপত্তা, 24 ঘন্টা দায়িত্ব পালন সহ নানা সংকট আর সম্ভাবনার মধ্য দিয়ে চললেও তাদের জীবন নিয়ে একটা যুদ্ধ করতে হয়। আমরা শুনবো তাদের জীবনের আজকে যে সংগ্রামের কথা, এই সংগ্রামী জীবন নিয়ে গ্রাম পুলিশরা মাত্র 3,500 টাকা বেতনে চাকরি করছে, আর এর মধ্যেই কিন্তু সেই বেতনও তারা পুরো পাচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে 3,250 টাকা নিয়মিত পেলেও ইউনিয়ন পরিষদের বেতন আছে 3,250 টাকা, এই টাকাটিও তারা নিয়মিত পাচ্ছে না। আমরা এই গ্রাম পুলিশের জীবনের তারা তাদের রয়েছে নানান দুঃখ আর স্মৃতি কথা কাহিনী। সেই কাহিনী আজকে আমরা তাদের শুনবো, এবং এই গ্রাম পুলিশরা কেন 20 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছেন তারা আমাদেরকে বলেছেন। প্রায় মুঘল আমল থেকে শুরু হয়ে ব্রিটিশ আমল পার করে বাংলাদেশ স্বাধীনতার পর গ্রাম পুলিশ পদমর্যাদা তাদেরকে দেওয়া হলেও আজও পর্যন্ত তারা বেতন কাঠামো ফিরে পায়নি। আজকে আমরা তাদের সাথে কথা বলবো এবং সেই গ্রাম পুলিশদের জীবনের করুণ স্মৃতিগাথার কথাগুলো আমরা শুনবো। এই মুহূর্তে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি যে আহ্বায়ক রাম মিয়া, তিনি আজকে এই থেকে জানবো এবং তিনি কিন্তু আমাদের সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন। আজকে যে দীর্ঘ সময় ধরে আপনারা আন্দোলন করছেন, আসলে এই আন্দোলন করতে করার জন্য আপনাদের কেন এই এখানে অবস্থান করতে হয়েছে? আসলে আমরা স্থানীয় সরকারে কর্মরত 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য। আমরা চরমভাবে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত। এই দেশ স্বাধীনতা অর্জন করলেও সেই স্বাধীনতার সুফল 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আজও পর্যন্ত পায়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার জীবনের সবটুকু দিয়ে সাধারণ মানুষের জন্য, মেহনতি মানুষের জন্য এই দেশটাকে স্বাধীন করেছিলেন, যেখানে সকলের অধিকার সমান থাকার কথা। কিন্তু দুঃখজনক বিষয়, 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আজও সেই অবহেলিত রয়ে গেছে। আমরা দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়ার মতো অবস্থাতে আমরা নেই। আমরা আজকে 20 দিন যাবত এখানে অবস্থানে আছি। আমরা এই মুহূর্তে কথাও হারিয়ে ফেলেছি, ভাষাও হারিয়ে ফেলেছি। কারণ 20টা দিন প্রচন্ড গরম, কখনো বৃষ্টি, কখনো রোদ সহ্য করে এখানে আমরা টিকে আছি। এখন পর্যন্ত কোনো দপ্তর থেকে আমাদের কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। তো আসলে
আমরা এতটাই অবহেলিত, তাই এখানেও প্রমাণ হয়েছে। এই দোষ আমি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীকে দেব না, কারণ আমরা স্থানীয় সরকার দপ্তরে কর্মরত। আবার আমাদের গ্রাম পুলিশেরও কিছু ব্যর্থতা আমাদের মধ্যে আছে, যে আমরা সংগঠন করি এখানে, সেই সংগঠনের মাধ্যমে আমরা জাতীয়করণের দাবি নিয়ে বসে আছি। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমাদের পূর্বের যে সংগঠনগুলো আছে তারা আহ, আমাদের সাথে একত্রতা প্রকাশ করতেছে না। এই ব্যর্থতা আসলে সরকারের চেয়ে বেশি গ্রাম পুলিশের যারা নেতৃত্ব দিচ্ছে অন্যান্য কমিটির। আমার কমিটিটা আপনারা সকলে জানেন, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি। বঙ্গবন্ধু যেমন মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য লড়েছে, যুদ্ধ করেছে, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে পথ চলার চেষ্টা করি, আসলে তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তার ধারে কাছে আমরা যেতে পারবো না। কিন্তু আমরা যারা চেষ্টা করি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, আমরা তারাই মুষ্টিমেয় কয়েকজন এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। দেখা গেছে দিন অনেকদিন লোক বেশি হয়, অনেকদিন কম হয়। বাকি যারা আছে তারা অন্যান্য কমিটি, তারা 75% দাবি করে যাচ্ছে, কিন্তু আমাদের দাবির সাথে তাদের দাবির কোনো মিল নেই। তো যেই কারণে আজকে আমাদের এখানে সমস্যাটা বেশি হচ্ছে। যাই হোক, আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে এখানে বসে আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি অবশ্যই তার পিতার যেই জাতীয়করণের স্বপ্ন ছিল 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের, সেই স্বপ্নটা তিনি তার হাত দিয়ে পূরণ করবে। আর আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব না। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যে আজকের যে যিনি এই আজকের যে লাগাতার অবস্থান কর্মসূচি তিনি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন, সেই লাল মিয়ার কাছে আমরা তার জীবনের সংগ্রাম, জীবনের গল্প শুনেছি। আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষগুলো এসেছে, তাদের যেই দুঃখ দুর্দশা আর যন্ত্রণার কথা আমরা শুনতে পেয়েছি, সেই মানুষগুলো কিন্তু আজকে তাদের গল্প তারা বলেছে, তাদের সেই গল্পটি আমরা জানার চেষ্টা করি। আমরা আজকে কথা বলবো এখানে। আপনারা আজকে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন, বেশি বেশি করে আমাদের লাইভটা বেশি শেয়ার করে দিবেন। সামনে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি প্রেস ক্লাব সামনে 20তম দিন গ্রাম পুলিশ আর রাস্তায় বসে আছে। তাদের একটাই দাবি, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত, জাতীয়করণ না হওয়া পর্যন্ত তারা এই রাস্তা থাকবেন। তো আপনারা আমাদের লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন, গ্রাম পুলিশের এই ঘুরে দেন, এদিক দিয়ে ঘুরে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে অবগত আছেন, আজকে 20 দিন যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা লাগাতার ভাবে অবস্থান পালন করতেছি। আমরা অতি কষ্টের সাথে জানাচ্ছি, আজকে 20 দিন যাবত যে রোদ গরম বা হঠাৎ সময় বৃষ্টি, যে সময় আমরা পার করেছি, এদের এই সময়ের মধ্য থেকে আমাদের যে গ্রাম পুলিশ আছে, এই গ্রাম পুলিশ সদস্য অনেকে অসুস্থ হয়ে গেছে। অনেকে অসুস্থ হওয়ার পরে এখানে তারা থাকতে পারছে না, অনেকে এখানেই শুয়ে পড়তেছে। এটা আপনারা দেখতেছেন। আসলে আমরা এই প্রাচীন আমল থেকেই যে অবহেলিত ভাবে আছি। সরকার আমাদেরকে জাতীয় বেতন স্কেল 2011 সালে যে গ্যাজেট দিয়েছে, সেই গ্যাজেট এখন পর্যন্ত এই 13 বছর পার হইলো, এখন পর্যন্ত বাস্তবায়ন করে নাই। আসলে আমরা যেভাবে দিন কাটাইতেছি, আমার মনে হয় এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি হয়তো এই বিষয়টা জানে না মনে হয়, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে অফিসারগণ আছেন, তারা প্রত্যেকে আমাদের এই দুঃখ দুর্দশার খবর অবশ্যই জানেন। আমাদের বেতন 6,500 টাকা নির্ধারণ করে দিয়েছে। এই বর্তমান বাজারে দ্রব্যগতির যে দাম, 6,500 টাকা দিয়ে আমরা দেখা গেছে একটা সপ্তাহ আমরা চলতে পারি না। বাকি সময়গুলো আমাদের বিভিন্ন ধার দেনা করে চলতে হয়। আমাদের বিভিন্ন ভাবে, কেউ রিক্সা চালিয়ে, কেউ দিন মজুর করে, কেউ মাছ ধরে, এভাবে সংসার চালাইতে হয়। আমরা এই বেতনে আমাদের ছেলে মেয়ে, মা বাবা, তাদেরকে চিকিৎসা করাইতে পারতেছি না, ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারতেছি না। আপনারা জানেন, এই বর্তমান বাজারে যে 6,500 টাকা বেতন আমাদের সরকার দেয়,
আমরা এই বেতন দিয়ে আমরা কোনোভাবে চলতে পারতেছি না। আমরা সরকারের কাছে জোর দাবি রাখছি, আমাদের যে গ্যাজেটটা সরকার 2011 সালে দিয়েছে, আমরা নতুন করে কোনো কিছু চাইতেছি না। যে গ্যাজেটটা সরকার আমাদের দিয়েছে, আমরা সেই গ্যাজেটটা বাস্তবায়ন বহালের জন্য আমরা 20 দিন যাবত লাগাতার অবস্থান পালন করতেছি। এখানে দেখেন, আমরা গ্রাম পুলিশ 47,000 গ্রাম পুলিশ সদস্য আছি। এই 47,000 গ্রাম পুলিশের মধ্যে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষার উচ্চ শিক্ষায় তো শিক্ষিত করতেই পারি না, বরঞ্চ এদের এই শিশুকালেই এদেরকে কর্মের মধ্যে পাঠাইতে হয়। আমাদের স্ত্রী, যারা স্ত্রী আছে, তাদেরকে গার্মেন্টসে অথবা কোনো চাকরিতে আমাদের চাকরি করাইতে হয়। কারণ এখানে যদি এইগুলো আমরা না করি, আমি বেতন পাই 6,500 টাকা, আমার দেখা যাচ্ছে 2-3টা গ্রাম পুলিশের বাচ্চা আছে, মা বাবা আছে, তার একটা স্ত্রী আছে, সে আছে 6জন 7জন একজন পরিবারে, একটা পরিবারে আছে। সেখানে সবাই যদি কর্মটা না হয়, সেখানে এই সংসার কোনোদিনও চলবে না। এইখানে আমরা পারি না আমাদের বাচ্চাদের শিক্ষায়, মানে শিক্ষা করে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারি না, মা বাবার ভরণ পোষণ করতে পারি না, পরিবারে স্ত্রীর ভরণ পোষণ করতে। এই 6,500 টাকা দিয়ে আমরা কোনোভাবে কোনো কিছু করতে পারতেছি না, বিদায় আমাদের এই দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা এই 20 দিন যাবত এই জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার ভাবে অবস্থান কর্মসূচি পালন করতেছি। শুধু একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের জাতীয় বেতন স্কেলের দাবি। আমরা আশা করি আমাদের এই কষ্টের কথাগুলো যদি মাননীয় প্রধানমন্ত্রীর কানে যায়, সে যদি এই কষ্টের কথাগুলো শুনে, আমরা 47,000 গ্রাম পুলিশের পক্ষ থেকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের জাতীয় বেতন স্কেলটা তিনি মেনে নেবেন, এটাই আমরা বিশ্বাস করি। তো আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন, আমাদের সাথে লাইভটি আমাদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসলে যে তাদের যে জাতীয়করণের দাবিতে তারা 20তম যে আজকে 20তম দিনও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে খাওয়া নেই দাওয়া নেই, এইখানে তাদের একটা উদ্দেশ্য, তারা জাতীয়করণ দাবি নিয়ে তারা আজও মাঠে অবস্থান করতেছেন। তো আমরা গ্রাম পুলিশ সদস্য এক ভাইয়ের সাথে কথা বলবো। তো ভাইজান, আপনি কোথা থেকে আসছেন? আমি ফেনী দাগনভূঞা সদরের 6 নং ইউনিয়ন থেকে আসছিলাম, দক্ষিণ করিমপুর 7 নম্বর ওয়ার্ড। আমি মোহাম্মদ আজিজুল হক। আমি আসছিলাম ফেনী দাগনভূঞা থেকে। আমাদের সমস্যা হলো ভাই, আমরা চাকরি করে ঠিক মতো আমরা বেতন পাই না। বেতন হলো আমাদের 6,500 টাকা, সরকারি তহবিল থেকে 3,250 টাকা, তারপরে ইউনিয়ন থেকে 3,250 টাকা। আমরা 4 মাসের মাথা বেতন পাই। এই বেতন দিয়ে আমাদের কিছু করা যায় না। ছেলে মেয়ে সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে মনে করেন আমরা দিন কাটাতে পারি না, বাবার সাথে করতে পারি না, সব জিনিসের দাম বাড়তি। এমনকি আমরা ইউনিয়ন পরিষদে কাজকর্ম করতে গেলে মনে করেন যাওয়া আসা গাড়ি ভাড়া লাগে। এই গাড়ি ভাড়া দিলে আমাদের বেতন আর কিছু থাকে না। এরপরে আবার আমাদেরকে পেনশনের আওতা মনে করেন নিচে, এখন প্রতি মাসে আমরা 1,000 টাকা পেনশন দিতে হয়। তারপরে আপনার মনে করেন আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাজকর্ম করা লাগে, সচিবের কাজকর্ম করা লাগে, মেম্বারের কাজকর্ম করা লাগে, তারপরে পুলিশের সাথে কাজকর্ম করতে হয়, তারপরে জন্ম মৃত্যু এগুলা কাজকর্ম করতে হয়, বাল্য বিবাহ এগুলা কাজকর্ম করতে হয়, মাদক হিরোইন গাঁজা এগুলো মনে করেন কাজকর্ম করতে হয়। এলাকাতে মনে করেন যে বিভিন্ন অকারেজ ঘটনা ঘটে, এগুলা মনে করেন চোখ কান খোলা রাখে, পুলিশের খবরাখবর আদান প্রদান করা লাগে। তারপরে আসামে এগুলা মনে করেন ধরা দিতে হয়, এগুলা খবরাখবর আদান প্রদান করতে হয়। তারপরে আপনার কোর্টে আবার মামলা আছে, থানাতে মামলা আছে, ওই মামলার আসামে এগুলা মনে করেন যে কেউ ধরা না দিলে মনে করেন তাদের নোটিশ মনে করেন জামিনের লিগল কাগজ জমা দিতে হয়, এগুলা খোঁজখবর দিতে হয়। তারপরে আপনার মনে করেন শিলাবৃষ্টি হইলে, ঘূর্ণিঝড় হইলে এগুলা খোঁজখবর দিতে হয়। মানুষ আত্মহত্যা করলে খোঁজখবর দিতে হয়। তারপর কত লাশ পাওয়া গেলে এগুলা খোঁজখবর দিতে হয়। আমরা মনে করেন যে নির্মে 70টা আইটেমের কাজ করা লাগে, বুঝলেন না? আমাদের এই কাজের জন্য মনে করেন আমরা 6,500 টাকা বেতন পাই। এই বেতন দিয়ে আমরা কিছু করতে পারি না। ইউনিয়ন পরিষদে একটা চা আমরা চেয়ারম্যান তরফ থেকে খাওয়া পাই না।
আমাদের নিজের টাকা দিয়ে খাইতে হয়, সবকিছু আমরা নিজের টাকা দিয়ে চালাইতে হয়, বুঝলেন না? আপনাদের যে ইউনিয়নে আপনারা আছেন, এই ইউনিয়নে আপনারা সরকারিভাবে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আপনারা পান না? না, আমরা সরকারি কোনো সুযোগ সুবিধাই নাই বেতন ছাড়া, সকল সুবিধা থেকে আমরা বঞ্চিত। স্যার, প্রধানমন্ত্রীর কাছে আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছিলাম সারা বাংলাদেশে আমরা 47,000 গ্রাম পুলিশ, এই 47,000 গ্রাম পুলিশের মনে করেন জাতীয়করণের দাবি জানাছিলাম মাননীয় তো আপনারা কি কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন আমাদের বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আসলে তাদের যে দাবি দাওয়া আছে, দাবি দাওয়া নিয়ে তারা লাগাতার 20তম দিন পর্যন্ত আজ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা বসে আছে। আমরা যদি আপনাদেরকে দেখাচ্ছি, তারা আসলে খুবই অসহায় ভাবে প্রেস ক্লাবের সামনে বসে আছে। তারা যে খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে না, তাদের আসলে বাড়ি থেকে যে ফ্যামিলি আছে, পরিজন আছে, তারা আসলে তাদেরকে প্রতিনিয়ত তাদের ফোন দিতেছে, খোঁজ খবর নিতেছে যে তারা আসলে কোন অবস্থানে থেকে এইভাবে আন্দোলন করতেছে অসহায় ভাবে। তো আসলে আমরা এখন গ্রাম পুলিশের আরেক ভাইয়ের সাথে কথা বলবো। তো ভাইজান, আপনি কোথা থেকে এসেছেন? ভাইজান, আমিও ফেনী জেলা দাগনভূঞা থানা, আমার ইউনিয়নের নাম হলো 3 নং পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন পরিষদ। আমার নাম মোহাম্মদ ইয়াসিন আলম বাহাদুর, আমিও ফেনী জেলা থেকে আসছি। তো আপনার যে দাবি আছে এই দাবিগুলো আপনি বলেন, আপনার কি দাবি সেগুলো বলেন। আমাদের দাবি একটাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দাবি একটাই, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর জাতীয়করণ। এক দফা দাবি, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যেন জাতীয়করণ করে দেয় আমাদের। আপনারা যে বেতন পান এই বেতন 500 টাকা দিয়ে বেতন যাতে কিভাবে চলেন? আপনারা এইভাবে কষ্ট করে চলবেন? ভাই 6,500 টাকা বেতন পাই, তাও 3 মাস থেকে 4 মাস হয়ে যায়। 3 মাস 4 মাস পরে 6,500 টাকা করে বেতন পাই। যখন বেতন পাই, ওই বেতন নিয়ে আমরা আর বাড়ি আসতে পারি না। বাড়ি আসার আগে আমাদের টাকা শেষ হয়ে যায়। যে বেতন 6,500 টাকা করে পাই, এই বেতন দিয়ে ভালো একটা ফ্যামিলিতে আপনার 1 সপ্তাহের বাজার খরচাও হয় না। সেই টাকা দিয়ে আমাদের পুরো মাস কাবার দিতে হয়। অতি কষ্টের সাথে দিন যাপন করতে হচ্ছে আমাদের। বৃদ্ধ মা বাবা ঘরে, মা বাবার ভরণ পোষণ, ওষুধ, এগুলা নিয়ে আমরা আর চলতে পারতেছি না। আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে জোরালোভাবে একটাই দাবি করছি, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যেন গ্রাম পুলিশ বাহিনীর এক দফা দাবি জাতীয়করণ করে দেন, এই প্রত্যাশা করছি। এবং আমরা আশাবাদী যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি মানবতার মা, মানবতার ছোঁয়ায় বাংলাদেশ সরকারের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের উনি এক দফা দাবি জাতীয়করণ মেনে নেবেন, ইনশাল্লাহ আমরা এই প্রত্যাশা করছি। যেমন আমরা এখন আরেক গ্রাম পুলিশ সদস্য ভাইদের সাথে কথা বলবো যে আসলে তাদের যে সংগ্রামী ভাবে এইভাবে রাস্তায় জীবন যাপন করতেছে। তো আসলে আমরা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুমন। আপনি এখানে কি দাবি নিয়ে আসেন? আমরা আসলে আপনারা জানেন, আমরা বাংলাদেশ 47,000 গ্রাম পুলিশ, আমরা অনেক দুঃখ কষ্টে জীবনযাপন করছি। আমাদের মাত্র 6,500 টাকা বেতন। আমরা চাকরি করি সরকারি, আমরা সরকারি সমস্ত কাজ আমরা করি, কিন্তু আমরা কাজ করে আমরা সেই বেতন পাচ্ছি না, আমাদের সংসার চলতে আছে না। 6,500 টাকা বেতন, আমার পরিবারের 6 জন মানুষ আছে। এই 6 জন মানুষ আমার উপরে নির্ভরশীল, কিন্তু আমার 6,500 টাকা বেতনে আমি চলতে পারতেছি না। কোনো গ্রাম পুলিশ চলতে পারতেছে না 6,500 টাকা বেতনে। তাই আমরা এখানে এক দফা এক দাবি নিয়ে বসছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতেছি, মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেন আমাদেরকে জাতীয়করণটা করে দেয়। আমাদের জাতীয়করণটা করে দিলে আমরা অন্তত আমাদের ফ্যামিলিকে নিয়ে 2 মুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো। আমাদের জীবন আর চলছে না, অনেক কষ্টে জীবন চালাচ্ছি আমরা। ধার দেনা, কর্জ, অনেক বিভিন্ন ভাবে আমরা ঋণী হয়ে আমরা সংসার চালাচ্ছি। তাই আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব,
47,000 গ্রাম পুলিশের পক্ষ থেকে যে আমাদের যেন জাতীয় স্কেলটা অতি দ্রুত করে দেয়। ধন্যবাদ। তো আসলে 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 তাদের যে দুর্দশার যে জীবনগুলো আসলে 6,500 টাকা বর্তমান বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আসলে 6,500 টাকা তাদের এই বেতনে আসলে কোনো কিছু হচ্ছে না। তো আসলে তাদের যে দাবি নিয়ে যে সরকারের কাছে তাদের একটাই দাবি, তারা জাতীয়করণ চাচ্ছে। আসলে অনেকেই সমাজের অনেক মানুষ অনেক রকম ভাবে অনেকভাবে ভালোভাবে জীবন যাপন চলে। আসলে তাদের ছেলে মেয়েগুলোকে নিয়ে তারা যখন এই অসহায় জীবন ভাবে চলে, তাদের কষ্ট তখন সহ্য না করতে পারে, তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাদের একটাই দাবি, তাদের জাতীয়করণটা চাই। এই উদ্দেশ্যে তারা জাতীয় প্রেস ক্লাবে শান্তিপূর্ণ লাগাতার ভাবে মানববন্ধন করতে। তো আমরা আরেক সদস্য গ্রাম পুলিশ সদস্য ভাইয়ের সাথে কথা বলবো। তো ভাইজান, আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম মোহাম্মদ শের আলী। আমি পাংশা থানা রাজবাড়ী জেলা পাংশা থানা থেকে আসছি। আমি আইসি আসলেই সরকারের কাছে একটাই দাবি, জাতীয়করণের জন্য। আমরা বর্তমান 6,500 টাকা বেতন পাই, 3,000 টাকা 3,250 টাকা পাই সরকারের থেকে, আর 3,250 টাকা পাই ইউনিয়ন পরিষদের থেকে। ইউনিয়ন পরিষদের বেতন আমরা পাই না। এই যাই হোক, 6,500 টাকা বেতনে আমাদের সংসার চালানো সম্ভব হয় না। আমরা মা বাপ, তারপরে ছেলে মেয়ে, আমরা ঘরে বাড়ি 2 জন, আমাদের 6 জন 7 জন খানে আমরা ফ্যামিলিতে লোক। এই 6-7 জন লোক আমাদের কিছুতেই সম্ভব হয় না 6,500 টাকা বেতন চলতে পারি না। এই দোকান বাকি, এই ছেলে মেয়ে লেখাপড়ার খরচ দিতে পারি না। এর কারণেই আমরা বাধ্য হয়েছি এই প্রেস ক্লাবের সামনে সরকারের কাছে দাবি। আচ্ছা, তো আপনারা যে বেতন পাচ্ছেন, এই বেতন কি আপনারা ঠিক মতো পাচ্ছেন? না, ঠিক মতো আমরা এই বেতন পাই না। আমরা 3 মাস, 6 মাস, 4 মাস এইরকম করে মানে চলতে পারি না। 3 মাস পরে পাই, 2 মাস পরে পাই, 3 মাস 4 মাস পরে পাই, অনেক সময় 6 মাস পরে বেতন পাই। এই জন্যই আমরা কোনোভাবেই চলতে পারি না এই বেতন দিয়ে। আপনাদের যে ইউনিয়নের যে চেয়ারম্যান মহোদয়ের সাথে কি আপনাদের উনি আপনাদের খোঁজ খবর নিচ্ছেন? আপনাদের সাথে কোনো যোগাযোগ ওনার সাথে আছে? তা আছে, আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ আছে। তবে চেয়ারম্যান সাহেবরা বিভিন্ন প্রতিদিনই কাজ কাম পরিষদে থাকে, আমরা পরিষদের কাজ করা লাগে। চেয়ারম্যান সাহেবরা আমাদের দেখে, কম বেশি দেখে, কিন্তু যাই দেখে ওইটা দিয়ে আমাদের আসলে চলে না। তা আর এই থানার থেকে ওসি স্যার আমাদের খাটায়, এই দারোগারা খাটায়, আবার টিওনো স্যার আমাদের খাটায়, বিভিন্ন দপ্তর আমাদের কাজ করতে হয়। কিন্তু আসলে আমরা যেভাবে রাত দিন 24 ঘন্টা কাজ করি, সেইভাবে আমাদের কোনো মূল্যায়ন নাই, আমাদের কোনো, আমরা চলতে পারি না এই বেতন দিয়ে। আসলেই খুব বিপদে আছি আমরা। এই আপনাদের ছেলে মেয়েদের বেতন আপনারা পড়ালেখা ঠিকঠাক মতো করতে পারেন? আমরা ছেলে মেয়েদের লেখাপড়া ঠিক মতো এই বেতন পায়া সংসারই চালাবো না, আমরা লেখাপড়া শিখাবো? এই জন্য আমরা ছেলে মেয়েরাও শিক্ষা দিতে পারি না, খাতা কলম কিনতে পারি না, আমরা নিজেও চলতে পারি না এক কথায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইফে আসলে তাদের যে মানবতার জীবনটুকুর যে সংগ্রামের জীবনের গল্প আপনারা আসলে আমাদের লাইভের মাধ্যমে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। আসলে কি বলবো, কারণ এই মানবতা যে এমন অসহায় ভাবে যে তারা 6,500 টাকা যে বেতন পাচ্ছেন, আসলে তাদের বর্তমান সমাজে তাদের ছেলে মেয়ে এবং কি তাদের পরিবার নিয়ে চলতে অনেক কষ্ট হচ্ছে। তাই তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা এক দফা দাবি নিয়ে তাদের একটাই উদ্দেশ্য, জাতীয়করণ। সেই উদ্দেশ্যে তারা প্রেস ক্লাবের সামনে আজকে 20তম দিনও এসে মানববন্ধন করতেছে। তো আমরা আর এক গ্রাম পুলিশ সদস্য ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে উনি কোন জায়গা থেকে আসছে। তো আপনি বলেন ভাই, আপনি কোন জায়গা থেকে? আসসালামু আলাইকুম, আমি আসছি বোলাচর প্রেশন থেকে। আমি বোলাচর প্রেশন থেকে আইছি। আমাদের সরকার যে বেতন দেয়, আমাদের সরকার যে বেতন দেয়, এই বেতন দিয়ে আমাদের সংসার চলে না।
আমাদের সরকার যে বেতন দেয়, আমাদের এই বেতন দিয়ে সংসার চলে না। 6,500 টাকা বেতন দেয়, 3 মাস পর পর বেতন দেয়, 3 মাস পরে 19,000 টাকা বেতন আসে। আমাদের দোকান বাকি হয়ে যায় 40,000 50,000 টাকা। আমার সংসারে 7 জন লোক খাওয়াই না, আমার বাবা মা, 3 ছেলে মেয়ে, আমি আমার ওয়াইফ নিয়ে আমরা 7 জন। এই বেতন নিয়ে আমাদের সংসার চলে না। এই একটা দাবি, এই দাবিতে আইসি প্রধানমন্ত্রীর কাছে। এক দাবি আমাদের, একটাই দাবি জাতীয়করণ হোক। জাতীয়করণ হলে আমরা মানবতার মার কাছে এটাই দাবি, যদি জাতীয়করণ হয় আমরা মোটামুটি 2 সেটা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো। আমাদের ছেলে মেয়ে পড়ানোর মতো কোনো লাইন নেই, আমরা ভালো কোনো স্কুলে দিতে পারি না, কোনো মাদ্রাসা দিতে পারি না। সরকারি একটা স্কুলে দিলেও মাস শেষে ফেরে টাকা দেন, একটা বই খাতা বই কলম এর টাকা দেন, আমরা দিতে পারি না। পোলাইলে স্কুলে যাওয়ার সময় টাকা চা বাবা 10 টাকা তো দিতে পারি না, যার মতো আমাদের কোনো সমর্থ নাই। আমরা দোকান বাকি টাকাতে দিতে পারি না। আমাদের চেয়ারম্যান মেম্বার আমাদের 24 ঘন্টা খাটায়, রাত দিন 24 ঘন্টা খাটায়ও বেতন পাইতেছি না আমরা। যে বেতন, এই বেতন দিয়ে আমাদের সংসার চলে না। আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি জাতীয়করণ দেব, আর কোনো দাবি নেই, আমাদের জাতীয়করণ দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে তাদের যে মানবতার জীবনটুকু নিয়ে তারা এই ক্লাবের সামনে তারা বসে আছেন। আসলে যে সরকারের কাছে তাদের একটাই দাবি, তারা তাদের যে দাবিটুকু তারা দাবি না পূরণ হওয়া না পর্যন্ত তারা যতদিন এখানে আসেন আন্দোলন করে যাবেন। তো আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়ের যে এই যে গ্রাম পুলিশের যে অভিজ্ঞতার যে চাকরি, যে অভিজ্ঞতার বিষয়টা, গ্রামের চাকরি করতে গিয়ে, দায়িত্ব পালন করতে গিয়ে উনি কি কি হেনস্থার শিকার হচ্ছেন, তো ওনার সাথে কথা বলবো। ভাই আপনি কোথা থেকে আসছেন? নকশালবাড়ি জেলা, দাগনভূঞা থানা, সলমবাড়ি ইউনিয়ন। তারপর আমাদেরকে জন্ম মৃত্যু নিবন্ধনে যে কাটাইতেছে বাল্য বিবাহ, তারপরে ট্যাক্সের ব্যাপারে আমাদের আমাদেরকে পরিশ্রম হিসেবে আমাদের বেতন দিতেছে না। আমরা এটা সরকার আবেদন, আমাদের জাতীয় স্কিমে আমাদের পাস করে জাতীয় করে। ছেলে মেয়ে আমরা পড়ালেখা করে মানুষের দাঁড় করতেছি, মানুষের খুঁজতেছি, সরকারের এটা চোখে পড়তেছে না। আজকে না কোনো সুবিধা দিতেছে না, কোনো সুবিধা দিতেছে না। আমরা এই কারণে ঢাকাতে আসি আজকে 20 দিনের জন্য, এখানে শুরু হয়েছি। এটা আমাদের সরকারের একটা আবেদন যে আমাদেরকে জাতীয় করে। ধন্যবাদ। তো দেখুন আসলে তাদের যে দাবি দাওয়া গুলো আছে, সেই দাবি দাওয়া গুলো যদি সরকার মেনে নেয়, অবশ্যই তারা এখান থেকে যে মানববন্ধন তারা প্রতিহত করবেন। তাদের যে এগুলো আছে, দাবিগুলো আছে, যে এক দাবি যে জাতীয়করণ চাই, এই জাতীয়করণের দাবিতে তারা আজকের এই আসলে খুবই মানবতার দিন সাথে একদম রাস্তার পাশে তারা বসে, তারপর সাধারণ একটা তারপরে বিছিয়ে সেখানে বসে তারা আন্দোলন করতেছে। যে তারা খাওয়া দাওয়া আসলে তারা অনেক কষ্টে এখানে জীবন যাপন করতেছে, কিন্তু আসলে এই লোকগুলো আসলে বাড়িতেও ফিরে যাচ্ছে না। তাদের একটাই দাবি যে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে তারা এখানে পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবে। যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের একটাই দাবি, তারা আর কিছু চাচ্ছে না। শুধু তাদের একটাই দাবি, তাদের যাতে ছেলে মেয়ে পরিবার পরিজনকে নিয়ে তারা যাতে খুবই সুন্দরভাবে জীবনটা চালাতে পারে, সেইটুকু যাতে, যতটুকু ভালো থাকার প্রয়োজন, যতটুকু ভাবে ভালো থাকতে পারে একটা মানুষ তার পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে নিয়ে, সরকারের কাছে সেই ততটুকু আবেদনই করছে। তাদের জাতীয়করণটা চাচ্ছে, এইটুকুই সরকার তাদের কাছে। আর সরকার কাছে তাদের আর কোনো দাবি দেওয়া নাই, শুধু এতটুকুই দাবি। তো আসলে এখানে আপনারা অনেকেরই অনেক কষ্টের, যে তাদের জীবন সংগ্রামের কথাগুলো শুনছেন, অনেকের কষ্টের কথাগুলো শুনছেন। তারা দায়িত্ব পালন করতে, আসলে তারা পালন করতে গিয়ে তারা অনেক রকম সমস্যার মুখোমুখি হচ্ছেন। আসলে যে তাদের প্রত্যেকটা ইউনিয়নের থানার ওসি তাদেরকে রাত দিন 24 ঘন্টা হয়তো যে কোনো ডিউটি পড়লে তাদেরকে নক দেয়, তারা তখন ডিউটি পালন করে। ডিউটি পালন করতে গেলেও সরকার তাদেরকে আসলে কোনো টাকা পয়সা কোনো কিছুই বা দেয় না। তো ওরা যেই টাইমে চাচ্ছে, ওদের একটাই কথা, আমাদেরকে যেই টাইমে চাচ্ছে সেরকম ভাবে, যেভাবে চাচ্ছে সেরকম ভাবে আমাদেরকে ব্যবহার করছে। আমরা জনস্বার্থের মানুষের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা তো আমাদের পরিবার পরিজন তো আছে,
আমাদের পরিবার পরিজন ছেলে মেয়েগুলো কিভাবে চলবে এটার কথা তো কেউ চিন্তা করে না। তো এখন যে মানবতার মান যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে ওনাদের একটাই দাবি, ওনাদের চাকরিটা জাতীয়করণ চাই। 6,500 টাকা এই বেতনে তাদের কোনো কিছু হচ্ছে না। আসলে দেখেন বাংলাদেশে এমনও কর্মকর্তা আছেন তারা যেভাবে যে বেতন পায়, তাদের ছেলে মেয়েগুলো যে ভালো কলেজে পড়ে, ভালো স্কুলে পড়ে, পরিবার পরিজন নিয়ে তারা যেভাবে স্মার্টলি ভাবে চলে, আসলে এই লোকগুলো তারা এভাবে চলতে পারে না। তো আসলে সবারই একটা মনে একটা আকাঙ্ক্ষা থাকে, যে কষ্ট থাকে, সেই কষ্টগুলো তারা এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধনের মাধ্যমে তারা তুলে ধরেছেন। তো আসলে আমি আসলে বেশি কিছু বলবো না। আসলে আপনারা যারা আছেন সমাজের হয়তো বিত্তশালী বা যদি মাননীয় প্রধানমন্ত্রী একান্ত সচিব বা যে কোনো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করার মতো যে কোনো কারোর চোখে আমাদের এই লাইভটি পড়ে থাকে, অবশ্যই তাদের একটু দুর্দশার কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন। আপনাদের কাছে এটাই দাবি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এতটুকু।